যত লাফালাফি করে ঘরের ভিতর করবেন, বাইরে আইসা দুপুর লাফালাফি করার দিন শেষ। দয়া করে রিটায়ারমেন্ট লাইফে যান, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু নামাজ পড়লেও যে পার হবেন তার কোনো গ্যারান্টি নাই। কারণ হচ্ছে আপনি এতদিন যা হজ করেছেন, উমরা করেছেন, সব টাকা আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ আর ইসলামী ব্যাংকের টাকা। 8টা ব্যাংক। আমরা আবার বলতেন শাহজাহান চৌধুরী আইয়ে এটা রাজনীতি ইনা নবিয়ে হইবাল্লাই আলাদা হইয়ে দে। আমার নবীর শিক্ষা জালেমদের বিরুদ্ধে বলা, আমার নবীর শিক্ষা জুলুমের বিরুদ্ধে বলা, আমার নবীর সুন্নাত দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিহাদ। আজকে সময় এসেছে ষড়যন্ত্রের দাঁত বাগার জবাব বাংলাদেশের মানুষ আগামী দিনে দেবেন। আজকে বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে নিতে চাই তাহলে পথ একটা, সেটা হলো ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন সমৃদ্ধের বাংলাদেশ গঠন করার জন্য একটি ওয়েলফেয়ার ইসলামিক স্টেট। এই অর্থনীতি দিয়ে আমাদের কোনো মুক্তি হবে না। ইসলামী অর্থনীতির মাধ্যমে একমাত্র বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে। আমার নবী কি এমনি ইসলামিক অর্থনীতি দিচ্ছে? না, এই অর্থনীতি দিয়ে 30টা বছর খোলাফায়ে রাশিদিনগণ রাষ্ট্র পরিচালনা করেছে। ভারত উপমহাদেশে মোগল সাম্রাজ্যে শেরশাহ, বাদশাহ বাবর, বাদশাহ হুমায়ুন এরাও ইসলামী অর্থনীতির মাধ্যমে ভারত উপমহাদেশে অর্থনীতি চালু করেছিল। আপনারা যারা স্কুল কলেজের ছাত্র আছেন, শেরশাহের আমলে শুধু 1 আনা পয়সা দিয়ে 1 আনি চাউল পাওয়া যেত। 1 আনি মানে হলো 16 কেজি। শেরশাহের আমলে শেরশাহ ইসলামী অর্থনীতি প্রবর্তন করেছিল। কিন্তু আমরা ইতিহাসের কালক্রমে ইসলামী অর্থনীতি সম্পূর্ণ করে গিয়েছি।